হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার চিন্তায় ঢুকলো হঠাৎ টোটালি একটা ডিফারেন্ট ভিডিও বানানোর জন্য। যেহেতু আমরা প্রবাসে আছি, প্রবাসী ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই বা জানতে চাই যে ডক্টর ইউনূস সম্পর্কে তাদের কি মতামত বা নির্বাচন সম্পর্কে তাদের কি মতামত। তো চলেন দেখি আমাদের যারা বন্ধু বান্ধব আছে আশেপাশে যারা কাজ করে বা চেনা জানা আছে, না অচেনা হলো কি বাংলাদেশি, যেহেতু আমরা তাদেরকে প্রশ্ন করে দেখতে পারি। অলরেডি আমার এক ভাই এখান থেকে কাজ করতেছে, তাকে আমার মনের টার্গেট যে আমি তাকে জিজ্ঞাসা করে দেখবো কী অবস্থা। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া। নজরুল ভাই, আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। তো দেশের আমাদের কিছু দেখতেছেন তো কী অবস্থা বর্তমানে, অনেক ভিডিওতে আমরা দেখতেছি সবাই একজনরা একজন প্রশ্ন করতেছে বা অনেক নেতারা অনেক ধরনের কথা বলতেছে। তো আমার কথা ছিল যে আমি আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আপনি কি বলতেছেন? ডক্টর ইউনূস সাহেব তো অনেক জ্ঞানী লোক ভাই। ওনার মতো লোক বাংলাদেশে আগামী 100 বছর আসবে কিনা আমার মনে হয় না। জি। ওনার অনেক অত্যন্ত জ্ঞানী লোক, নোবেল বিজয়ী লোক। ওনাকে কেমনি নোবেল দিছে উনি আপনি নিজে বুঝেন না যে যে ইন্ডিয়া যদি আজকে ডক্টর ইউনূস সাহেব না হয়ে যদি অন্য কোনো লোক আসতো এই 5ই আগস্টের ঘটনায়, তাহলে মনে করেন ইন্ডিয়া বাংলাদেশে এতদিনে ধাক্কায় উড়ে ফেলে দিত। কিন্তু ইন্ডিয়া কিন্তু কম চেষ্টা করে নাই। একমাত্র ডক্টর ইউনূসের কারণেই ইন্ডিয়া কোনো কিছু করতে পারে না। আজকে ইন্ডিয়া মনে করেন ডক্টর ইউনূসরা এদের ইন্ডিয়ার হিন্দুদের যে রীতিনীতিতে নমস্কার জানাইছে, কেন জানাইছে? ডক্টর ইউনূসের মতো জ্ঞানী লোক ভাই বর্তমানে বাংলাদেশে আগামী 100 বছর আসবে কিনা এটা আমার মনে হয় না। জি জি, এটা নিশ্চয়ই। বুঝছেন, উনি অনেক জ্ঞানী লোক, উনি দেশের জন্য উত্তম। আমি মনে করি আগামী 10 বছর যদি ডক্টর ইউনূস দেশ চালা কোনো সমস্যা নেই। তার মানে আপনি নির্বাচন চান না? আমার নির্বাচন দরকার নাই। ডক্টর ইউনূস আমাদের থাকলে আমাদের নির্বাচন দরকার বাস নাই। বাস, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, আমরা চাই একজন সৎ যোগ্য ব্যক্তি। এই কথাটার জন্য আপনারা আমরা নির্বাচন দরকার নাই ডক্টর ইউনূস আমাদের থাকলে। ওকে ভাই, ডিস্টার্ব করলাম না সমস্যা নাই ভাই, ভালো লাগে না। আর কেউ আসেনি সলমরাত আর কারো জিজ্ঞাসা